বিগত দিনে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। কেন চাকরিচ্যুত করা হয়েছে? কারণ তাদের পক্ষে ছিল না, তাদের দালালি করেনি, শুধু এই মাত্র তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই 5 আগস্ট হাসিনা সরকার পলায়নের পরেও সেই চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল করেনি মিডিয়া হাউসগুলো। কেন? কারণ এই মিডিয়াগুলোতে এখনো আওয়ামী স্বৈরাচাররা বহাল তবিয়তে আছে। যদি এই আওয়ামী স্বৈরাচারদের বহাল তবিয়তে থাকে তাহলে চাকরিচ্যুত হবে না, এখনো সেই চাকরি পুনর্বহাল হবে না, কারণ এখন পর্যন্ত সেই আওয়ামী স্বৈরাচাররাই পুনর্বহাল আছে। আমি অবিলম্বে বলতে চাই, আমাদের সাংবাদিক কিছু নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত তারা তাদের দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখতে পারিনি তারা সেই বিগত আওয়ামী সরকারের সময় যারা চাকরিচ্যুত হয়েছে তাদের বকেয়া পাওনাদি পরিশোধ এবং তাদের চাকরিতে পুনর্বহালের কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আমার জানা নেই। আমি অবিলম্বে বলবো, অনুরোধ করবো যে আপনারা দয়া করে যারা বিগত সরকারের সময় চাকরিচ্যুত হয়েছে এবং যারা বেতন বকেয়া পাওনা আদায় করতে পারেনি তাদেরকে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করুন এবং তাদের পাওনা পরিশোধ করুন। আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে দেখেন আমরা এখানে দাঁড়িয়েছি, মাত্র 2 দিন আগে গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে। যদিও গত রাত্রে আমরা দেখেছি মাত্র 3 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এগুলো আইওয়াশ হয় আমরা বিগত দিনে দেখেছি। সাগর রুনিকে আপনারা দেখেছেন খুন করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল মাত্র 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারে আওতায় আনা হবে। 48 বছরের কাছাকাছি হয়ে গেল, তারা করবে না, কারণ তাদেরই দূষণ তারা ছিল। কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত বলতে চাই, এই আওয়ামী সরকারের পতনের পর 1 বছর অতিবাহিত হলো, কি কারণে কেন সেই খুনিদেরকে ধরে গ্রেফতার করে তাদেরকে বিচারে আওতায় আনা হচ্ছে না? সর্বশেষ বলবো, আমাদের এই সাংবাদিকদের যে মালিক কর্তৃপক্ষের যে আমাদের যে মিডিয়া তথ্য মন্ত্রণালয়, যে আমাদের সংবাদপত্রের যে একটা কোনো নিয়ম নাই, নীতি নাই, যে কোনো সাংবাদিককে ইচ্ছা করলে তারা যে কোনো সময় চাকরি খেয়ে ফেলতে পারে, চাকরিচ্যুত করতে পারে, ওয়েস্টগুলোর ধার ধারে না, চুক্তিভিত্তিক তাদেরকে নিয়োগ দেয়। এভাবে বন্ধ করে আমি বলবো, তথ্য মন্ত্রণালয়ের কাছে, সরকারের কাছে আহ্বান করবো, আপনারা অবিলম্বে এই নিয়ম করুন যাতে তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা হয়, ইচ্ছা করলে চাকরিচ্যুত করতে না পারে, ওয়েস্টগুলোর মধ্যে যেন সবাই থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য